আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধিহারের শেয়ার ইস্যু সংক্রান্ত দিনাজপুর বোর্ড 2017 সালে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো চলো শুরু করা যাক। তো লক্ষ্য করি এই যে প্রশ্নটি তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি, এখানে বলছে, প্রশ্নটি পড়ে দেখি। সেলিম ইস্পাত লিমিটেড প্রতিটি 50 টাকা মূল্যের 50,000 শেয়ারে বিভক্ত 25 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত কোম্পানি 30,000 শেয়ার বিলি করেছে 10% অধিহারে, এবং এই কোম্পানি 38,000 শেয়ারের আবেদনপত্র পেয়েছে। 30,000 ইস্যু করেছে, 38,000-এর আবেদনপত্র পেয়েছে, তার মানে কি 8,000 আবেদনপত্র বেশি পেয়েছে। অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হয়েছে, 1 টাকা করে অবলোককের কমিশন ও 50 পয়সা করে চার্জ ধার্য করা হয়েছে। এছাড়াও আরও একটা কথা বলা আছে শেষের দিকে এই অঙ্কের, নতুন একটা আইটেম, সেটি হচ্ছে এছাড়া কোম্পানি 3 লক্ষ টাকার একটি মেশিন ক্রয় করে তার মূল্য বাবদ 3,000 শেয়ার ইস্যু করেছে, যার মূল্য 100 টাকা একটা শেয়ারের। ভালো করে দেখি, একটা শেয়ার ছিল 50 টাকা দাম, 100 টাকা মূল্যে ইস্যু করেছে, মানে কি এইখানে কিন্তু শেয়ার এর অধিহার কিন্তু প্রতি শেয়ার 50 টাকা করে। কিভাবে 50 টাকা? একটা শেয়ারের দাম ছিল 50 টাকা, আর শেয়ার এই লাস্টে মেশিনের জন্য ইস্যু করেছে 100 টাকা, তাহলে শেয়ার অধিহারের পরিমাণ এখানে 50 টাকা। ক নম্বরে বলেছে অবলোককের কমিশন ও ব্যাংক চার্জের পরিমাণ নির্ণয় করতে। তো চলো আমরা এই তথ্যের আলোকে ক নম্বরের সমাধানের চেষ্টা করি। তো এই যে ক নম্বরের সমাধানের জন্য কয়ের সাথে রিলেটেড যে অংশটুকু এখানে আমি নিয়ে এসেছি, সব অংশ আনি নাই এবং লাল কালার দিয়ে রেখেছি। প্রথমে লিখব অবলোককের কমিশন। তো অবলোককের কমিশন লেখার পরে কত টাকা হবে, তাই না? ভালো করে লক্ষ্য করি, এই যে 30,000 শেয়ার ইস্যু করেছে, একটা শেয়ারের অবলোককের কমিশন হচ্ছে 1 টাকা। তাহলে এখানে আমরা লিখব এই 30,000 শেয়ার ইন্টু এই 1 টাকা, তাহলে এখানে হবে 30,000 টাকা। তারপরে লিখব, এখানে ডাবল দাগ দিতে পারি, ব্যাংক চার্জ। ব্যাংক চার্জে কি বলেছে, এই যে 50 পয়সা অর্থাৎ প্রতি 0.50 টাকা দরে ব্যাংক চার্জ ধার্য করা হলো বা পরিশোধ করা হলো। তাহলে আমরা এখানেও এই 30,000 ইন্টু এই 0.50, এই যে 30,000 ইন্টু 0.50 দিয়ে গুণ করলে 15,000 টাকা হবে। এটা হচ্ছে এই ব্যাংক চার্জ। তো এইভাবে আমরা অবলোককের কমিশন এবং ব্যাংক চার্জ এই 30,000 টাকা যতটি শেয়ার ইস্যু করেছি সেটার মাধ্যমে বের করতে পারি। একবার গুণ করব 30,000 ইন্টু 1 টাকা, আর একবার গুণ করব 30,000 ইন্টু এই 50 পয়সা। তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের খ নম্বরে বলেছে প্রয়োজনীয় জাবেদা প্রস্তুত করতে। তো খুব ভালো করে লক্ষ্য করি, এখানে অনেকগুলি তথ্য আছে জাবেদা সংক্রান্ত, বেশ কয়েকটি জাবেদা হবে আমাদের এইখানে। তো চলো আমরা এই তথ্যের আলোকে জাবেদা প্রস্তুত করার চেষ্টা করি। এই যে আমরা এখানে লিখতে পারি সেলিম ইস্পাত লিমিটেডের বইতে সাধারণ জাবেদা। তো এইখানে আমরা লিখব, প্রথমে কি মনে আছে, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে টাকা কত লিখব। টাকা লিখব, এই যে আমি লাল কালার দিয়ে রেখেছি, 38,000-এর শেয়ারের আবেদনপত্র পেল। তাহলে 38,000 শেয়ার ইন্টু এই 50 টাকা এবং 50 টাকার 10%। আমি একটু বোর্ডে করে দেখাচ্ছি, লক্ষ্য করি। আমাদের মোট এই যে 38,000 শেয়ারের আবেদনপত্র পেয়েছি, 38,000 ইন্টু 50 টাকা যোগ এই 50 টাকা যোগ 50 টাকার 10% 5 টাকা। তাহলে আমাদের এই 38,000 ইন্টু 55 টাকা হিসেব করে যে টাকাটা হয় সেই টাকাটা আমাদের এইখানে বলবে। এটা গুণ করে যেটা হয় সেটা এখানে লিখব, এই 20,90,000 টাকা। ব্যাখ্যা লিখব, প্রতিটি 55 টাকা দরে 38,000 শেয়ারের আবেদনের অর্থ পাওয়া গেল। তো এইভাবে আমরা প্রথম জাবেদাটা প্রস্তুত করতে পারি। এবার আসি এই দ্বিতীয় জাবেদাটা, আমরা যখন শেয়ার আবেদনের টাকা শেয়ার মূলধন হিসাবে স্থানান্তর করব। লক্ষ্য করে এই যে লাল কালার দিয়ে রেখেছি, আমরা 38,000 যে পেয়েছিলাম অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো, শেয়ারগুলি বন্টন করা হলো, এই 30,000 বন্টন করা হলো আর অতিরিক্ত 8,000 ফেরত দেওয়া হলো। তার জন্য কি জাবেদা করব? তোমরা 2 নম্বর জাবেদাটা অবশ্যই অনেকের মনে আছে, তারপরেও লক্ষ্য করো, শেয়ার আবেদন হিসাব ডেবিট করব। টাকা হবে কত? টাকা হবে প্রথম জাবেদায় আমরা আবেদনে যত টাকা লিখেছিলাম 20,90,000 টাকা। এরপরে আমরা 3টা হিসাব ক্রেডিট হবে, যেমন
শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিয়ার হিসাব ক্রেডিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। তোমরা যারা নিয়মিত অঙ্ক প্র্যাকটিস করো তাদের এই জাবেদাটা অবশ্য মুখস্থ হয়ে গেছে, তাই না? তো টাকা লেখার সময় প্রবলেম, আমি একজন সরকারি কলেজের শিক্ষক, তো আমি যখন ক্লাসে পড়াই তখন শিক্ষার্থীরা অনেক সময় এই টাকাটা বুঝে না, জাবেদা বুঝলেও টাকা লেখা সমস্যা হয় এটা বলে, সেজন্য টাকা কীভাবে লিখতে হয় একটু ভালো করে লক্ষ্য করি। মূলধন হিসাবে লিখব যতটি ইস্যু করেছিলাম তাকে আসল 50 টাকা দ্বিগুণ করে, তাহলে 30,000 ইন্টু 50 টাকা সম্ভবত এই 15 লক্ষ টাকা হবে। অধিহারে লিখব যতটি শেয়ার ইস্যু করেছিলাম 30,000 তাকে অধিহারের টাকা দিয়ে গুণ করে, অধিহার কত হবে 50 টাকার 10%, এই 5 টাকা অধিহার, এই 5 টাকা অধিহার। তাহলে আমরা এই 30,000কে 5 দিয়ে গুণ করে এই 1,50,000 টাকা বসবে অধিহারে। এখন এই ব্যাংক হিসাবের ক্রেডিট দিকে টাকা লেখা অনেক সহজ, আমরা সহজেই লিখতে পারি। এই টাকা থেকে যদি এই দুটো বিয়োগ করি তাহলে এখানে ব্যাংক হিসাব পাবো। তো আমরা এই টাকা থেকে যদি এই দুটো বিয়োগ করি তাহলে আমাদের হবে এই 4,40,000 টাকা। ব্যাখ্যা লিখব শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে অধিহার হিসাবে স্থানান্তর করা হলো, অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো। তো এইভাবে আমরা ব্যাখ্যা সহ প্রথম দুইটা জাবেদা করব। আমাদের এই অঙ্কে আরও তথ্য আছে জাবেদা করার জন্য, আমরা পরবর্তীতে আসতেছি। আমি এখানে আংশিক বিশেষ করে উদ্দীপকে নিয়ে এসেছি, সব আনি নাই। তো আমি এর পরের জাবেদাগুলি আমি পরের স্লাইডে দেখাচ্ছি, এখানে জায়গা নাই, সেজন্য তোমরা এক পেজেই একটা ছকের মধ্যেই সব জাবেদাগুলি করবে। এই যে আমি লাল কালার দিয়ে রেখেছি, এখানে কিন্তু আরও দুইটা জাবেদা হবে। কি বলেছে, অবলেখকের কমিশন 1 টাকা করে আর 50 পয়সা ধরে ব্যাংক চার্জ, এগুলি জাবেদা করব। তো আমরা প্রথমে এই যে অবলেখকের কমিশন 1 টাকা করে, ওইটার জন্য জাবেদা করব শেয়ার অবলেখকের কমিশন হিসাব ডেবিট এবং এই 30,000 টাকা। কত 30,000 কীভাবে হলো, এই 30,000 শেয়ার ইস্যু করেছিলাম, 30,000 ইন্টু 1 টাকা। তারপরে আবার করব ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক চার্জ কীভাবে হবে, এই 30,000 ইন্টু 50 পয়সা, তাহলে হবে এই 15,000 টাকা। এবং ব্যাংক হিসাব ক্রেডিট, এই দুটো যোগ করে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তো আমি এই অবলেখকের কমিশন এবং ব্যাংক চার্জ দুটো এক জাবেদায় দেখাইলাম। তোমরা ইচ্ছে করলে এটার জন্য জাবেদা করতে পারো আলাদা, এটার জন্য জাবেদা করতে পারো আলাদা। তোমরা যদি আলাদা করো তাহলে জাবেদা করবে অবলেখকের কমিশন ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট 30,000 30,000 এবং ব্যাংক চার্জ ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট 15,000 15,000। এইভাবে তোমরা দুইটা জাবেদা করতে পারো। আবার একটা জাবেদা যদি করো তাহলে এইভাবে করবা, দুইটা টাকা যোগ করে একবারে ব্যাংকের ক্রেডিটে লিখেছি। ব্যাখ্যা লিখব শেয়ার অবলেখকের কমিশন ও ব্যাংক চার্জ পরিশোধ করা হলো। তো এই হচ্ছে আমাদের তৃতীয় জাবেদাটি করলাম। এই অঙ্কে কিন্তু আরও তথ্য আছে, অঙ্কটি অনেক বড়, লক্ষ্য করি আরও একটি তথ্য আছে। এই তথ্যটি তোমরা দেখবে বিশেষ করে অন্যান্য অঙ্কে নাই, নতুন আমি এই তথ্যটি পেয়েছি। এই যে লাল কালার দিয়ে রেখেছি আমি। এছাড়া কোম্পানি 3 লক্ষ টাকার একটি মেশিন ক্রয় করে এর মূল্য বাবদ 3,000 শেয়ার বিলি করে, যার শেয়ার প্রতি মূল্য 100 টাকা। তাহলে 50 টাকা শেয়ার 100 টাকা বিলি করেছি, মানে কি এখানে 50 টাকা কিন্তু আমাদের অধিহার। তাহলে আমরা এটার জাবেদা কী করব, লক্ষ্য করি 4 নম্বর জাবেদাটি। মেশিন কিনছি কত টাকার, 3 লক্ষ টাকার, মেশিন হিসাব ডেবিট 3 লক্ষ টাকা লিখব, এই 3 লক্ষ টাকা লিখব মেশিন হিসাব ডেবিট। তারপরে আমরা এই শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব হবে এই 3,000 শেয়ার ইন্টু আসল টাকা 50 টাকা, 3,000 শেয়ার ইন্টু 50 টাকা মেশিন হিসাবে হবে। 3,000কে 50 দিয়ে গুণ করলে 1,50,000 টাকা হবে এবং অধিহার হিসাবে হবে বাকি টাকাটা। আমি আবারও বলি 50 টাকার শেয়ার 100 টাকায় বিক্রি করেছি এবং সেই টাকাটা এইখানে লিখেছি মেশিন কেনার জন্য। এখন এই 50কে 3,000 দিয়ে গুণ করে মূলধন হিসাবে লিখব। আবার এই 50কে, অর্থাৎ এই 50 এবং এই 50-এর পার্থক্য, অধিহার হচ্ছে 50 টাকা। তাহলে অর্থাৎ আমি এখানে নিচে দেখাচ্ছি একটু ভালো করে, তোমাদের একটু বুঝতে প্রবলেম হচ্ছে মনে হয়। সেটি হচ্ছে আমরা এই যে 100 টাকা, এই যে 100 টাকা, এই 100 টাকার মধ্যে 50 টাকা হচ্ছে মূলধনে যাবে আর 50 টাকা অধিহারে যাবে। তাহলে 50 ইন্টু 3,000 সমান 1,50,000 টাকা। আবার এই 50 ইন্টু 3,000 শেয়ার সমান 1,50,000 টাকা। সেজন্য আমাদের মূল টাকাও 50 টাকা, আবার অধিহারও 50 টাকা। সেজন্য এই 3,000কে 50 দিয়ে পরপর 2বার গুণ করে লিখছি, অধিহার এবং মূল টাকা এখানে সমান সমান। এবার ব্যাখ্যায় লিখব মেশিন ক্রয় বাবদ 50 টাকা অধিহার সহ
প্রতিটি 100 টাকা মূল্যের 3000 শেয়ার ইস্যু করা হলো। এই যেখানে লিখে দিয়েছি 50 টাকা অধিহার সহ। শেয়ারের আসল মূল্য 50 টাকা, আবার অধিহারও 50 টাকা, মোট 100 টাকা। এইভাবে আমরা জাবেদা করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা উদ্দীপকে ফিরে এসেছি। উদ্দীপকের গ নাম্বারে বলেছিল ব্যাংক জমার উদ্বৃত্ত 16,05,000 ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলেছিল। উত্তর হবে 19,50,000 টাকা। তো চলো আমরা এই তথ্যের আলোকে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার চেষ্টা করি। তো এই যে লক্ষ্য করি, তোমাদের সামনে আমি আর্থিক অবস্থার বিবরণী ছক অঙ্কন করেছি। উদ্দীপকের কিছু অংশ এখানে নিয়ে এসে রেখেছি। সেলিম কোম্পানি লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী। প্রথমে কি লিখব মনে আছে? সম্পদ সমূহ। তো এই অঙ্কে কিন্তু একটি স্থায়ী সম্পদ আছে, সেটি হচ্ছে এই স্থায়ী সম্পদ এই মেশিন কয় টাকা দিয়ে কিনেছিলাম মনে আছে? 3 লক্ষ টাকা। শেষের ঘরে লিখব। এই চলতি সম্পদ লিখবো, তাই না? তো চলতি সম্পদের মধ্যে ব্যাংক জমার উদ্বৃত্ত কত টাকা হবে? তো ব্যাংক জমার উদ্বৃত্ত সম্ভবত প্রশ্নে দেওয়া ছিল যে টাকাটা, সেটা লিখব। প্রশ্নে দেওয়া ছিল। আর প্রশ্নে যদি দেওয়া না থাকে তাহলে আমরা ব্যাংকের যে প্রথম জাবেদা ডেবিট করেছি ব্যাংক হিসাব, সেখান থেকে ব্যাংকের যে অন্যান্য জাবেদা আমরা ব্যাংক হিসাব ক্রেডিট করেছি, ডেবিট ক্রেডিটের পার্থক্য, ডেবিট উদ্বৃত্ত হবে এত টাকা। এরপরে আমাদের এই অঙ্কে আরও বিশেষ করে অলিক সম্পদ ছিল। অলিক সম্পদ এখানে 2টা ছিল। একটি হচ্ছে এই অবলেখকের কমিশন 30,000 টাকা এবং এই ব্যাংক চার্জ 15,000 টাকা। 30,000 আর 15,000 যোগ করে এই 45,000 টাকা হবে। তারপরে কি করব? এখানে একটি দাগ দিব, 3টা যোগ করে এখানে লিখব, ডাবল দাগ দিব, পাশে লিখব মোট সম্পদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল সম্পদ পাশের আমাদের তথ্য। তোমাদের মনে হতে পারে যে ব্যাংক চার্জ আমরা সম্পদ পাশে লিখব কেন, তাই না? শেয়ার ইস্যু সংক্রান্ত যে ব্যাংক চার্জ, সেটি সম্পদ হিসেবে গণ্য হবে, কারণ এটি অসমন্বিত ব্যয়ের মধ্যে পড়বে, এটি এককালীন খরচ। সেজন্য এই অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ, শেয়ার অবহার, তারপরে হচ্ছে কি যে এই দায় গ্রাহকের কমিশন, এগুলি সব প্রাথমিক খরচ, এগুলি সব এই অলিক সম্পদের বা অসমন্বিত ব্যয়ের অন্তর্ভুক্ত হবে। তারপর আমরা কি লিখব? শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ। এখানে প্রথমে লিখব অনুমোদিত মূলধন। অনুমোদিত মূলধনে লিখব এই যে প্রশ্নটি আমি নিয়ে এসে রেখেছি, প্রতিটি 10 টাকা দরে প্রতিটি 50 টাকা দরে এই 50,000 শেয়ার। তাহলে 50কে 50,000 দিয়ে গুণ করলে আমাদের এখানে হবে এই 25 লক্ষ টাকা। নিচে ডাবল দাগ দিব। তারপর লিখব ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত। এখানে যে টাকা প্রতি শেয়ার লিখব, এখানেও কিন্তু সেই পরিমাণ টাকা হবে, কেননা আসল টাকা এখানে লিখতে হয়। তো যেহেতু আসল শেয়ারের মূল্য হচ্ছে 50 টাকা, এখানে লিখব প্রতিটি 50 টাকা দরে 33,000 শেয়ার। 33,000 কীভাবে হলো? আমরা প্রথমে ইস্যু করেছিলাম 3,000 শেয়ার। প্রথমে ইস্যু করেছিলাম কত? এখন তোমাদের মনে হতে পারে 33,000 শেয়ার কীভাবে হলো? আমরা প্রথমে কিন্তু ইস্যু করেছিলাম 30,000 শেয়ার, পরবর্তীতে আবার মেশিন কেনার জন্য ইস্যু করেছি 3,000 শেয়ার। তাহলে আগের 30,000 আর এই 3,000 মোট 33,000 শেয়ার ইন্টু 50 টাকা গুণ করে আমাদের এখানে হবে 16,50,000 টাকা। তারপরে লিখব সঞ্চিত উদ্বৃত্তর মধ্যে শেয়ার অধিহার লিখব। শেয়ার অধিহারে কিন্তু 2বার টাকা লিখেছি আমরা, তোমরা খেয়াল করছো কি না? তোমরা লক্ষ্য করে দেখবে 2 নাম্বার জাবেদা একবার শেয়ার অধিহার লিখেছি আমরা, যত টাকা সম্ভবত 1,50,000 টাকা, এবং লাস্টের জাবেদায় আবার শেয়ার অধিহার লিখেছি 1,50,000 টাকা। 2বার শেয়ার অধিহারে কিন্তু আমরা জাবেদা করেছি, সেজন্য এখানে হবে এই 3 লক্ষ টাকা। এবার এখানে দাগ দিব, 2টা যোগ করে এই 19,50,000 টাকা, 2টা সমান সমান হবে। পাশে লিখব মোট শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ। তো এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি।